24 নামে অনুসরণ রয়েছে আপনার সঙ্গে। শুরুতে হাওড়া থেকে নজর, ভয়াবহ আগুন লাগে আজ ফোর্শো রোডে। দমকলে 10টি ইঞ্জিন দ্রুত পৌঁছায় ঘটনাস্থলে। দুপুর 1:30 নাগাদ কাপড়ের কারখানায় আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই তা বিধ্বংসী চেহারা নেয়। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান দমকল মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। আশেপাশে আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা ছিল এবং স্থানীয় মানুষরা অত্যন্ত আশঙ্কিত হয়ে পড়েন। দমকলের 10টি ইঞ্জিন এই মুহূর্তে রয়েছে ঘটনাস্থলে। দেবব্রত আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। দেবব্রত, আগুন কি নিয়ন্ত্রণে এলো? দেখো, আগুন এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসেনি। দমকলের 10টি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে কাজ করছে এবং এই খবর পাওয়ার সাথে সাথেই মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো ঘটনাস্থলে এসে পৌঁছান দমকল মন্ত্রী তথা কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। তিনি যেটা জানিয়েছেন যে দমকলের 15টি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে এবং যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছে। যদিও এখানকার যারা কর্মী, এই সমস্ত কারখানার যে সমস্ত কর্মীরা ছিলেন, তারা অভিযোগ করছেন যে দমকল কিন্তু অনেক দেরিতে এসে পৌঁছে। তারা খবর দেওয়ার সাথে সাথে পাশেই কিন্তু শিবপুর ফায়ার স্টেশন ছিল, সেখান থেকে দমকল আসেনি। তারা নিজেরা বাইকে চেপে গিয়ে দমকল দপ্তরে গিয়ে তারা খবর দেয়, তারপর দমকল আসে এবং 15 মিনিট পর দমকল আসে। দমকলের প্রথমে 6টি ইঞ্জিন আছে ঘটনাস্থলে, তারপরে আরো 4টি ইঞ্জিন আছে এবং এখন মোট 15টি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে। এখনো পর্যন্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণে নয়। এখানে যে ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স রয়েছে ফোর্শো রোডের ধারে, সেই ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের প্রথমে একটি সুতো তৈরি কারখানা, সেখানেই আগুনটা লাগে। তারপর পাশের যে কাপড় তৈরি কারখানা রয়েছে সেখানে আগুন ছড়িয়ে পড়ে এবং আগুনের তীব্রতা এতটাই ছিল যে এখানকার যে সমস্ত লোহার বিমগুলো ছিল কারখানা, সেগুলো পর্যন্ত বেঁকে যায় আর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় এই কারখানা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা। তবে আগুন নেভানোর পর্যাপ্ত কোনো ব্যবস্থা আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এখানে জানতে চাইবো কিভাবে আগুন লাগলো, সেটা কি দমকল কর্মীরা এখনো পর্যন্ত প্রাথমিকভাবে কিছু বলছেন? দেখো, দমকল কর্মীরা প্রাথমিকভাবে বিষয় এখনো পর্যন্ত কিছু জানাতে পারেননি। তারা আগুন নিভানোর কাজেই ব্যস্ত। কিভাবে আগুন লেগেছে পরিষ্কার নয়, তবে যে আগুন লাগে তখন এই কারখানাতে কর্মীরা তারা কাজ করছিলেন। মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। তবে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা ছিল বলে এখানকার কর্মীরা দাবি করলো। সেই ব্যবস্থা থেকে থাকলে তাহলে সঙ্গে থাকো। দমকল মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। শুনবো, নমস্কার, আপনি কি ঘটনাস্থলে পৌঁছেছেন? কি পরিস্থিতি এখন? এখন তো সব পুড়ে গেছে, আমি তো খুঁজে দেখাতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে শোভন বাবু? ব্যবস্থা সম্পূর্ণ হয়েছে। আগুন অলরেডি প্রায় কন্ট্রোলড অবস্থায় চলে এসেছে। যে কোনো সময় ইঞ্জিন কাজ করছে। এখানে ডিজি ফায়ার, সঞ্জয় মুখার্জি, হাওড়া পুলিশ, এমপি, হাওড়ার সবাই রয়েছেন। অরূপ রায় আছেন মাননীয় মন্ত্রী, প্রত্যেকেই রয়েছেন। আগুন যে জায়গায় পৌঁছেছিল আগুন ছড়াতে যায়নি। আগুন সেটাকে অ্যারেস্ট করা গেছে। দু একটা জায়গায় ছোট ছোট ফ্লেম থাকলেও আগুনের আর সেই রকম ধরনের ব্যবস্থা নেই। সৌরভ, একটা অভিযোগ উঠছে দমকল দেরিতে পৌঁছেছে। যখন খবর দেওয়া হয়েছিল তার থেকে প্রায় 15 মিনিট কেটে যাওয়ার পরে দমকলের 6টা ইঞ্জিন আসে ঘটনাস্থলে। সেই কারণে কি এতটা ভয়াবহতা? ওটা আগুন লাগলে সবকটাকে ছেড়ে দিয়ে দমকলটাকে ধর, আর আপনারাও তার শিকার হয়ে ঠিক সময় এসেছিল। কারণ এখান থেকে শিবপুর ফায়ার ব্রিগেড হলো ঢিলপুরা দূরত্বের সঙ্গে। এই জায়গা থেকে যদি পরিস্থিতি থেকে আপনারা তো রিপোর্টার আছেন, এখানে কাজ করছেন, গিয়ে দেখুন এখানে ঢোকার রাস্তার পরিসরটা কোথায়। এই যে মানে হুঁশিয়ারি আইটেম, আগুনের খাদ্য আইটেম রয়েছে, সেখানে যে সরকার দমকলকে, আমি 18টা ইঞ্জিন এখানে নিয়ে আসলেও আমি একসঙ্গে 2টো বা 3টে ইঞ্জিনের বেশি কাজ করাতে পারছি না। ন্যাচারাল ফোর্স এইখানে জায়গাটা আইডেন্টিফাই করে ঢোকাতে। আমি জানি মানুষ অভিযোগ করেন, কারণ যখন আগুনের আতঙ্ক ছড়ায় তখন একটা দিক বিদিশূন্য হয়ে যায়। নির্দিষ্ট জায়গায় খবর পাবার পরেই দমকল কিন্তু সঙ্গে সঙ্গে এখানে পৌঁছেছে 15 থেকে 20 মিনিটের মধ্যে। শুনবো, একটা অভিযোগ আরো উঠছে যে যেখানে আগুন লেগেছে সেখানে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। এ ব্যাপারে কিছু বলতে পারবেন? আমি এখানে ছিলাম, হাওড়ার মেয়রও আছে, আমরা কথা বলছিলাম। যিনি এটার ওনার তিনিও এগিয়েছিলেন। আমি তাকে এই প্রশ্নটা আমিও করেছিলাম যে ফায়ার আপনার কিরকম ছিল যখন আপনার এখানে, এটা তো রাত্রির বেলা আগুন লাগেনি, আপনার লোকেরা এখানে কাজ করছিল। যে কোনো পরিস্থিতিতে উনি বলছেন ফায়ার এক্সটিংগুইশার ছিল আর আপনাদের কাছে এসব অভিযোগ। এই অভিযোগ থাকলেও মূল কথা আগুনটা বড় আকারে যেতে পারত। দমকলের তৎপরতা এবং সমস্ত ব্যবস্থার মধ্যে দিয়ে আগুন কন্ট্রোলে এসছে। আগুনটা এখন নিভিয়ে দেবার জায়গায় পৌঁছে গেছে। শেষ প্রশ্ন করব, শ্রমিকরা সেই সময় কাজ করছিল, এই সময় আগুন লেগেছে, দুপুর 1:30 নাগাদ আগুন লেগেছে, প্রচুর লোকজন সেই সময় ছিল, প্রত্যেকে সেফ রয়েছেন?
দেখুন, ভেতরে কোনো বলতে পারি কত লোকজন, এটা গোনার দায়িত্ব দমকল দপ্তরের নয়। এটা আপনারা যে এজেন্সি আছে তার কাছ থেকে খোঁজ নিয়ে নেবেন। ধন্যবাদ শোনবাবু, আমাদের সঙ্গে কথা বলার জন্য। দমকল মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় ছিলেন টেলিফোন লাইনে। দমকলে 15টি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে। সুতো তৈরি কারখানা ছিল এবং দুপুর 1:30 নাগাদ আগুন লাগে। যেখানে আগুন লেগেছে তার চারপাশে অন্যান্য কারখানা রয়েছে, ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা ছিল। প্রথমে 6টি ইঞ্জিন আসে ঘটনাস্থলে, অত্যন্ত সরু গড়ি, যার ফলে দমকলের ইঞ্জিনের ঢুকতেও অসুবিধা হচ্ছিল। একটা অভিযোগ উঠছে, পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, যে কারণে আগুন এতটা ভয়াবহ আকার নেয়। শ্রমিকরা সেই মুহূর্তে কারখানার মধ্যে কাজ করছিলেন, অতি দ্রুত তাদের বের করে আনা সম্ভব হয়। এখনো পর্যন্ত কেউ অসুস্থ হয়ে পড়ছেন বলে কোনো খবর নেই। যে সময় আগুন ছড়িয়ে পড়ে, বিকট আকারে ভেতরে যে সমস্ত মেশিন ছিল সেগুলো ফাটতে থাকে, সে আওয়াজ ছড়িয়ে পড়ে, যে কারণে স্থানীয় মানুষরা অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েন। শ্রমিকদের আজকে থাকার একটা আশঙ্কা হচ্ছিল, কিন্তু এখন যেটা খবর, শ্রমিকরা প্রত্যেকেই বেরিয়ে এসেছেন, প্রত্যেকেই সেফ রয়েছেন, সুস্থ রয়েছেন। তবে কোথাও পকেট ফায়ার রয়েছে বলে দমকল কর্মীরা প্রাথমিকভাবে অনুমান করছেন। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে তা এখনো বলা যাবে না। দমকল মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় তিনি যান ঘটনাস্থলে। যদিও আশেপাশের এলাকায় যে আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা ছিল, সেই আশঙ্কাটা অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়েছে। ভয়াবহ আগুন লাগে আজ ফোর্শোর রোডে। দমকলের 15টি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে। দুপুর 1:30 নাগাদ কাপড়ের এই কারখানায় আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই তা বিধ্বংসী চেহারা নেয়। যেখানে আগুন লেগেছে, যেখানে কারখানা ছিল, অত্যন্ত সরু পরিসর, অত্যন্ত ঘিঞ্জি এলাকা, যার ফলে আগুন দ্রুত অন্যান্য আশেপাশের কারখানা এবং যেখানে জনবসতি রয়েছে সেখানেও একটা ছড়িয়ে পড়া একটা আশঙ্কা ছিল। খবর যায় দমকল দপ্তরে ছুটে আসেন দমকল মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন দেবব্রত। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধির কাছে। দেবব্রত, এখন কি পরিস্থিতি, আগুন কি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হলো? দেখো অনুষা, এখনো পর্যন্ত আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। যে কমপ্লেক্সের এই কারখানাটিতে আগুন লাগে সেই কারখানার একদিক দিয়ে দমকল কিন্তু প্রবেশ করতে পেরেছে, অন্য দিক দিয়ে কিন্তু ঠিকমতো প্রবেশ করতে পারেনি। তার ফলে চারিদিক থেকে আগুনটাকে অ্যারেস্ট করা সম্ভব হয়নি। একদিক থেকেই মূলত জল দিয়ে আগুন নেভানোর কাজ চলছে। এখন আগুন কিছুটা হলে নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসেনি। যে অভিযোগ করছেন এখানকার কর্মীরা বা কর্মচারীরা, তারা যে অভিযোগ করছেন যে দমকলে খবর দেওয়ার পর দমকল বেশ কিছুটা দেরিতে এসছে, তার ফলে এখানে আগুন কিন্তু খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এখানে প্রচুর পরিমাণে সুতো এবং কাপড় তৈরির অন্যান্য সরঞ্জাম সেগুলো কিন্তু মজুদ ছিল, যার ফলে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তবে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা ছিল বলেই তারা দাবি করছেন। কিন্তু তারা দাবি করলেও যদি সত্যি সেই ধরনের পর্যাপ্ত ব্যবস্থা থেকে থাকতো, তাহলে আগুন লাগার সাথে সাথেই কেন আগুন নেভানো গেল না তার কোনো সদুত্তর কিন্তু এখানকার কারখানা কর্তৃপক্ষ তারা দিতে পারেনি। তবে এখনও পর্যন্ত ঘটনাস্থলে দমকল মন্ত্রী তথা কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়, সমবায় মন্ত্রী অরূপ রায় এবং অন্যান্য আধিকারিকরা তারা কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো তারা ঘটনাস্থলে তারা এখনও পর্যন্ত রয়েছেন এবং যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে, এমনটাই শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন। আগুন আর কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে। তবে এখানে আগুন নেভানোর যদি সত্যি কোনো ব্যবস্থা না থেকে থাকে সে বিষয়ে কিন্তু তদন্ত করা হবে এবং সে ব্যাপারে কিন্তু ব্যবস্থাও নেওয়া হবে। কারণ এখানে শুধু একটি কারখানায় নয়, এই কমপ্লেক্সের মধ্যে আরও অনেক কারখানা রয়েছে, যে কারখানাগুলোর মধ্যেও কিন্তু আগুন ছড়িয়ে পড়ার যথেষ্টই সম্ভাবনা ছিল। স্থানীয় বাসিন্দারা অনেকে রয়েছেন, তারা এই বিষয়ে কিছু বলতে পারবেন? আপনারা এখানেই তো থাকেন, এখানে কখন আগুন লেগেছে কিছু বলতে পারবেন? একটার সময় লেগেছে। কিরকম আগুন? হালকা লেগেছিল, তারপরে লাগার পর একটা দমকলের গাড়ি এসেছিল, প্রথমে জল দিচ্ছিল, নেবে না, তারপরে আস্তে আস্তে অনেক দমকলের গাড়ি এসে গেছে। আগুন কি খুব দ্রুত ছড়িয়ে পড়ে? প্রচুর জোরে জ্বলছিল অনেক আগে, প্রথমে ছড়িয়ে গেছে। হ্যাঁ, আমরা দেখে দৌড়েছি, আমরা বসেছিলাম। আগুন লেগে গেছে, ফট করে লেগে যাওয়ার পর জোরে জ্বলে গেছে, কাপড়ে জ্বলে যাওয়ার পর জোরে জ্বলে গেছে। জ্বলে যাওয়ার পর আমরা দৌড়েছি ওখান থেকে। অর্ষব, বুঝতেই পারছো আগুন যেভাবে লাগে তাতে কিন্তু সাধারণ মানুষ, এলাকার বাসিন্দারা তারা কিন্তু যথেষ্টই আতঙ্কিত হয়ে পড়েন। কারণ কালো ধোঁয়ায় চারিদিক ভরে যায় এবং আশপাশের যে সমস্ত কারখানাগুলো ছিল সেখান থেকেও কর্মীরা তারাও কিন্তু ছুটে তারা কারখানা থেকে বেরিয়ে আসেন এবং তারপর নিজেদের যে সমস্ত মালপত্র ছিল কারখানা সেগুলোকে সরানোর চেষ্টা করেন। কারণ আগুন অন্যান্য কারখানাতে ছড়িয়ে পড়ার যথেষ্টই সম্ভাবনা ছিল। প্রথমে এক সুতো তৈরির কারখানাতে আগুন লাগে এবং তারপর পাশের কাপড় তৈরি কারখানাতে আগুন লাগে। দুটি কারখানায় কিন্তু ভস্মীভূত হয়ে যায়। বিশেষ করে কাপড়
রবার তৈরি কারখানাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। দমকল এখনো পর্যন্ত কাজ করছে, কিন্তু আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এখনো আসেনি। অনুসুয়া। দেবব্রত, ধন্যবাদ। দেবব্রত আমাদের প্রতিনিধি ছিলেন ঘটনাস্থল থেকে। ফোরশো রোডে যেভাবে আগুন লেগেছে, এখনো পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এদিকে একদিকে এই কাপড়ের কারখানায় আগুন, ওদিকে হাওড়ার একটি জুট মিলে আগুন লাগে, সেখানে শিবপুরে ফোর্ট উইলিয়াম জুট মিল সেটাও জ্বলছে। স্টোর রুম থেকে ঘন কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। আগুন নেভাতে সেখানে দমকলের 4টি ইঞ্জিন পৌঁছায়। মিলে শ্রমিকদের মধ্যে দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়ে, যদিও আগুন লাগার কারণ এখানে জানা যায়নি। আপনারা দেখতে পাচ্ছেন দমকল মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় তিনি পৌঁছান দ্রুত ঘটনাস্থলে, এবং যেখানে আগুন লেগেছে সেখানে অত্যন্ত সরু পরিসর হওয়ায় প্রথমে দমকলে ঢুকতে অসুবিধা হচ্ছিল, যদিও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। একদিকে ফোরশো রোডে ভয়াবহ আগুন লাগে, অন্যদিকে শিবপুরে আগুন লেগেছে আজই। শিবপুরে ফোর্ট উইলিয়াম জুট মিলে আজ আগুন লাগে। স্টোররুম থেকে প্রথম বাসিন্দারা দেখতে পান যে ঘন কালো ধোঁয়া বেরোচ্ছে। এরপরে দমকলের 4টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। মিলে শ্রমিকদের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে, আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফোরশো রোডে এদিকে আগুন এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দমকল মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় রয়েছেন ঘটনাস্থলে। আশেপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ারও আশঙ্কা রয়েছে, কারণ যেখানে আগুন লেগেছে সেখান থেকে পাশে একটা কারখানা রয়েছে, সেখানে আগুন যাতে ছড়িয়ে না পড়ে সে কারণে শ্রমিকরা কারখানার ভেতরে যে সমস্ত মেশিন ছিল যতটা সম্ভব তারা বের করে আনার চেষ্টা করেন। দমকলে 15টি ইঞ্জিন রয়েছে এই মুহূর্তে ঘটনাস্থলে। হাওড়ার দুটি জায়গায় আজ ভয়াবহ আগুন, আর একদিকে ফোরশো রোডে আগুন লাগে, অন্যদিকে শিবপুরে আগুন, সেখানে মিলে আগুন লেগেছে। মিলে শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েন। দমকলের 4টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে, তবে আগুন লাগার কারণ দুটো ক্ষেত্রেই জানা যায়নি। অন্যদিকে ফোরশো রোডে আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। দমকলে 15টি ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। কোথাও কোনো পকেট ফায়ার রয়েছে কিনা সেটাই খতিয়ে দেখা হচ্ছে।